নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব ফুলকপি দিয়ে, ডিম দিয়ে আর আলু দিয়ে। তো প্রথমে ডিমগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিব। তো কড়াইতে তেল দিয়ে এখন ডিমগুলোকে ভেজে নেব। ভালো করে নেড়ে নেব। ডিম ভাজা শেষ, এখন আলু ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এরপর ফুলকপি ভেজে নেব। তো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলোকে নামিয়ে নেব। এবার দিয়ে দেব ফুলকপি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব, যাতে কালারটা একটু ভালো আসবে। এবার একটু ঢেকে দেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ফুলকপি আলু রান্না করতে লাগবে হচ্ছে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, মরিচ বাটা আর হচ্ছে গোটা গরম মশলা আর এলাচ। প্রথমে গোটা জিরে দিয়ে নেব, আর তেজপাতা দিয়ে নেব। তার সাথে একটু গোটা গরম মশলা দিয়ে নেব। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে নেব আমি। তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনার মরিচটা দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব হলুদ আর লবণ। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে অনেক সুন্দর একটা গন্ধ আসতেছে, খেতে অনেক সুস্বাদু হবে। তো একটুখানি ঢাকা দিয়ে নেব মশলাটা। তোমার মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে সাথে আমি ডিমগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো একটু পরে দেবো, কারণ ফুলকপিগুলো আগে আগে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে দেখেন আমার
ডিম এবং আলু ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কষানো। এখন আমি জল দিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ দেব। লবণ আগে দিছি, তো এখন আরেকটু দিয়ে নিলাম। এখন আরেকটু কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এখন ফুলকপিগুলো দিয়ে নেব। ফুলকপিগুলো দেওয়ার পরে কিছু সময় জাল করে নেব। অল্প একটু চিনি দিয়ে নেব। চিনি দিলে ফুলকপিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর অল্প একটু সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব আমাদের ফুলকপি ডিম আলু। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন একটুখানি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ফুলকপি আলু ডিমের তরকারি হয়ে গেছে রান্না। এখন নামিয়ে নিচ্ছি। তো ডিম তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো ফুলকপি আলু দিয়ে খেয়ে দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো আমার রান্না শেষ হয়ে গেছে। তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসব। তো সে পর্যন্ত অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।